ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির চূড়ান্ত সফলতার সব কথা আল্লাহ দুই আয়াতে বলে দিয়েছেন। আমরা তা শুনবো ইনশাআল্লাহ। এই যে ভাই এসেছেন আল্লাহর কোরআনের মহব্বতে না, কোরআন শরীফের ইলম যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আবার বলছি, কোরআন কারীমের ইলম যার মধ্যে যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন কারীমের সাধক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদায় তারে দান করবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, মা আর দুইটা অর্থ। কয়টা? ইমাম খাজেন মা আর একটা অর্থ বলেছেন সোহবাত, মাইয়াত, আরেকটা হচ্ছে রুতবা, আরেকটা কি? অর্থাৎ কোন কোন মুফাসসির ব্যাখ্যা করছেন, কোরআন শরীফ যারা শিখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ তাদেরকে সাফারাতুল কিরামুল বারারা, চারজন ফেরেশতা মাত্র, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নাম কোরআনে নাই তো, সিয়াসিত্তা তো নাই, অন্য রেওয়ায়েতে আসছে মালাকুল মউত। আল্লাহ যে নাম বলছেন আমরাও ওই নামই বলি। তো এই চার ফেরেশতার যে মর্যাদা, ওই রকম মর্যাদা আল্লাহ কোরআনের সাধককে দান করবে। কিংবা বেহেশতে যাওয়ার সময় চার ফেরেশতাকে আল্লাহ সঙ্গী বানায় দিবেন। দুটো অর্থই হইতে পারে। আমরা কি সেই সৌভাগ্যবান বেহেশতীদের কাতারে শামিল হওয়ার আশা রাখি? মন দিয়ে কোরআন শরীফ শুনবো। আমি গত সপ্তাহে কোথায় আসছিলাম? মান্দাইল। মাইক ছিল 1 নাম্বার, এটা আমাকে সাপোর্ট দিচ্ছে না, বাকি সাপোর্ট আপনারা দিবেন। এটা কি 5ই আগস্টের আগের মাইক নাকি? তাহলে তো এটা জাদুঘরে পাঠিয়ে দেওয়া দরকার। মাইক যেমন হোক, মাইকম্যান খুব ভদ্র, টুপি লাগাইছে। তুমি আস্তে আস্তে চেষ্টা করো, ক্লিন আওয়াজ। তা আমরা খুশি আছি। কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যাওয়ার নিয়ত আছে? কার কার হাত তুলে রব্বুল আলামিনকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমার কাছে একটা ঔষধ আছে, দিচ্ছি। এটা যদি কারো না লাগে ওষুধটা, আর ট্রিটমেন্ট নাই। আমাদের মাহফিলগুলোতে হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না, যেমনি আছে থাক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান ভাই বন্ধু যারা আছেন, আল্লাহ বসতে বসেন। এরপর আর ওষুধ নাই আমার কাছে। বসে যান। আর ওই গাড়ির কাছে যারা আড্ডা দিচ্ছেন, গাড়িটার সামনে
আমি জানি না আপনারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি কিনা। আল্লাহর হস্তে আড্ডাটা বন্ধ করে হয় বাইরে যান, নয় মাঠে আসেন। মুফতি আজিজুল সাহেব কোথায়? স্বেচ্ছাসেবক পাঠান। আড্ডাবাজি চলবে না, হয় মাহফিলে বসতে হবে, নয় পত্রপাঠ বিদায় দিতে হবে। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, আর তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ পড়লো। এই তিনটা কাজ যে করলো, আল্লাহ সার্টিফাইড করেছেন আমার সে বান্দা 100% সফলতা লাভ করলো। আপনার সফলতা চান সবাই? পাগল ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সফলতা চায় না। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো দেখেন। একটা মৌমাছি সুনিপুণ দক্ষতায় বাহারি রঙের ফুল থেকে রস সঞ্চয় করে মানুষের জন্য সর্বোৎকৃষ্ট খাদ্য বানায় দেয়। এই কাজে সে সফল। এই দুনিয়ার সমস্ত রসায়নবিদ, কেমিস্ট যারা, তাদেরকে যদি এক জায়গায় জড়ো করে দেন, ফ্যাক্টরিতে মৌমাছির মতো এক ফোঁটা মধু বানায় দিতে পারবে নাকি?